আসন্ন নির্বাচনে ঢাকা ৭ আসনে মোহাম্মদ এনায়েতুল্লাহকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর ও কোতোয়ালি থানার আংশিক এলাকা নিয়ে গঠিত আসনটিতে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় প্রায় ৭ কোটি টাকা। পেশায় ব্যবসায়ী এনায়েতুল্লাহ নিজেকে স্বশিক্ষিত উল্লেখ করেছেন। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৬,৮৭,৩৫,০৮০ টাকা। এর মধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান বা অন্যান্য স্থাবর সম্পত্তি ভাড়া থেকে পান ৪১,৮৮,৮৫৪ টাকা। ব্যবসা থেকে আসে ৬,৪,৭৩,২৩৭ টাকা। শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্র থেকে আসে ৩৯,৪২,৯৯০ টাকা। অন্যান্য উৎস থেকে পান ৩০,০০০ টাকা। হলফনামা অনুযায়ী এনায়েতুল্লাহর অস্থাবর সম্পদ আছে ৯২,৩৭,৭৭,৬২৯ টাকার। এর মধ্যে নগদ আছে ৪৫,৬৮,৫০০ টাকা, ব্যাংকে জমা 7,11,24,454 টাকা, বন্ড, ঋণপত্র ও শেয়ার আছে ৭,২,২২,৭৯,৬৭৫ টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে 7,৫,০০,০০০ টাকার, গহনা ৫,০০০ টাকা আর ইলেকট্রিক্স পণ্য আছে ১৮ লাখ টাকার, আবাসন ২১ লাখ টাকার। তার ৩টি আগ্নেয়াস্ত্র রয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে তার সম্পদের পরিমাণ ১১৬ কোটি টাকা। তবে ৮২,৮৭,৫১,৭৭৭ টাকা ঋণও রয়েছে তার। এদিকে এনায়েতুল্লাহর দুই স্ত্রী মোসাম্মদ শাহনাজ উল্লাহ ও রায়হানা এনায়েত স্ত্রীদের নামে, স্ত্রীদের নামে ২১,৭৭,০০০ টাকা অস্থাবর সম্পদ আছে। সব মিলিয়ে নির্ভরশীলদের নামে আছে ৭৮,৩৫,৫৭৫ টাকা। নির্ভরশীলদের বছরে আয় দেখানো হয়েছে ১০,২৩,৬৯৪ টাকা। আজাদ ফারুক, সময়ের আলো।